নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরও নিউজে আপনাদের স্বাগত জানাই। নিউজ এই মুহূর্তে নিয়ে আপনাদের সঙ্গে আমি সৌরভ। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সর্বদল বৈঠক। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এর আগেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। আজ আবারও বৈঠকে বসতে চলেছেন নরেন্দ্র মোদী, এমনটাই জানা যাচ্ছে। করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শুক্রবার অর্থাৎ আজ দেশের রাজনৈতিক দলগুলির সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সূত্রের খবর, করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা ছাড়াও করোনা টিকাকরণের প্রশ্নে কিভাবে সরকার এগুতে চাইছে সেই বিষয়ে দিশা দেখাতে পারেন প্রধানমন্ত্রী। দেশের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে গত 24শে নভেম্বর বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। যদিও বৈঠকের পর একাধিক মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, টিকা কবে দেশবাসীকে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে সে প্রশ্নে কোনো স্বচ্ছ ধারণাই পাওয়া যায়নি বৈঠকে। তার কয়েকদিন পরে দেশের একাধিক প্রতিষেধক গবেষণা কেন্দ্র ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। অনুমান করা হচ্ছে দেশবাসীকে টিকা দেওয়ার প্রশ্নে সরকার কি ভাবছে সেই দিশা নির্দেশই আজ তুলে ধরবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে কৃষকরা বিক্ষোভ প্রতিবাদে সরব হয়েছে। রাজধানী দিল্লিতে বিক্ষোভ দেখিয়েছিলেন বলে আমরা জানি, এবং সেই বিক্ষোভের আজ কিন্তু যথেষ্ট পরিমাণ, যাতে কেন্দ্র রাজ্যের সঙ্গে কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে বৈঠক, সেই বৈঠক হয়েছিল গতকাল, সেই কিন্তু 7 ঘন্টার সেই ম্যারাথন বৈঠকেও সমস্যার সমাধান হয়নি বলে জানা যাচ্ছে। আবারও আগামীকাল বৈঠক রয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কৃষক সংগঠনগুলির সঙ্গে মোদী সরকারের মন্ত্রীদের 7 ঘন্টারও বেশি ম্যারাথন বৈঠকের পরেও রফা সূত্র অধরাই রয়ে গেছে। ঠিক হয়েছে শনিবার অর্থাৎ আগামীকাল ফের বৈঠক হবে, সেখানেই চূড়ান্ত সমাধান সূত্র মিলবে বলে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর আশাবাদী। উল্টো দিকে কৃষক নেতাদের দাবি, আগামীকাল 3 আইন প্রত্যাহার নিয়ে সরকারকে প্রতিশ্রুতি দিতে হবে। 3 কৃষি আইন নিয়ে পাঞ্জাব, হরিয়ানা কৃষকদের প্রধান সংশয়, সরকার ভবিষ্যতে ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপিতে চাল গম কিনবে কিনা তা নিয়েও আইনের লিখিত প্রতিশ্রুতি চাইছেন তারা। বৃহস্পতিবার বেলা 12:30 থেকে প্রায় 7:45 পর্যন্ত বৈঠকের পর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানান, এমএসপি চলবে, তাতে কোনো বদল হবে না। আর সেই পরের খবরে, আজ সকালে কলকাতা পুরসভার 143 নম্বর ওয়ার্ডে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফের কুরুচিকর মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। ফের অশালীন মন্তব্য দিলীপ ঘোষের, মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আজ সকালে 143 নম্বর ওয়ার্ডে আসেন এবং মুখ্যমন্ত্রীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সীমা লঙ্ঘন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার এই যে অশালীন বক্তব্য ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি ঠিক কি বলেছেন আমরা শুনে নেব। জেঠামশাই, কাকা, ভাইপো সব বোঝাতে আসছে, আর কি কার সঙ্গে কথা হচ্ছে সেটা আবার টিভিতে বলা হয়, হোয়াটসঅ্যাপ করে বলা হচ্ছে। বড় খোকা রেগে গেছে যে আপনার সঙ্গে আমার বৈঠক হলো, আপনার টিভিতে বলে দিলেন আমি আপনার সঙ্গে নাই। যে জেঠামশাই তাকে বোঝাবার চেষ্টা করেছিলেন, বাবা এরকম করেন না, বাড়িটা ভেঙে যাবে, সুখের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, ঠান্ডা মাথায় করো, কে কার কথা শোনে? সংসার বলে কিছু আছে? ওটা তো যাত্রা পার্টি। একদিকে যখন দিলীপ ঘোষের বক্তব্য শুনলেন, ঠিক একইভাবে দেখা গেল ফের যে কুরুচিকর মন্তব্য রাজ্যপালের সম্পর্কে। তৃণমূল নেতা সৌগত রায়, তৃণমূলের বর্ষিয়ার নেতা তথা সাংসদ, দমদমের সাংসদ সৌগত রায়, তিনি বরানগরে তৃণমূলের একটি জনসভায় যোগদান করে রাজ্যপালের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। তিনি বলেন, সংবিধানে কোথাও লেখা নেই রাজ্যপাল বিবৃতি দিতে পারেন, টুইট করতে পারেন, রাজ্যপাল নির্লজ্জ। জগদীপ ধনকর হচ্ছেন 2 কান কাটা। এইভাবেই তীব্র আক্রমণ করলেন রাজ্যপালকে সৌগত রায়। তিনি কি বলেছেন আমরা শুনবো। তখন কিছু ইঁদুর আছে, তারা ভাবে পার্টি ডুবলো বলে ঝাঁপ দেয় বিজেপি সমুদ্রে, মরে যাবে। আমি বলছি দায়িত্ব নিয়ে
আমি সৌগত রায়, 3 বার আপনারা আমায় জিতিয়েছেন। তৃণমূলের যে কোনো কর্মী যদি তার মনে দুঃখ থাকে, সে পার্টি ছাড়তে চায়, যতক্ষণ পার্টিতে আছে আমি তার বাড়ি চলে যাব, ভাই পার্টি ছাড়িস না, বাবা শোনা আমাদের পার্টিতে থাক। কিন্তু যখন পার্টি ছেড়ে দেবে তখন তার মুখ দর্শন করবো না, তার কারণ আমরা পলিটিক্যাল লোক। মাথাভাঙার নিশীথ প্রামাণিক ও একই সঙ্গে মিহির গোস্বামী সম্পর্কে মিহির গোস্বামীকে সংবর্ধনা দেওয়া হলো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে মাথাভাঙার নিশীথ প্রামাণিক এবং মিহির গোস্বামীকে সংবর্ধনা দিল বিজেপি নেতৃত্ব। দিল্লি থেকে সোজা বাড়ি ফেরার পথে এদিন মাথাভাঙার পচাগড় মোড়ে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন মিহির গোস্বামী, যিনি সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, ও কোচবিহারে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক উপস্থিত ছিলেন। বিজেপি নেতৃত্বদের মধ্যে এদিন অভিজিৎ বর্মন, মনোজ ঘোষ, শেখর রায়, অরিন্দম বর্মন প্রমুখ নেতৃত্বদের উপস্থিতিতে দলীয় কর্মীদের নিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিহির গোস্বামী বলেন, বাংলায় যে অন্যায় অত্যাচার চলছে, মানুষ যে আশায় পরিবর্তন এনেছিলেন সেই আশা পূরণ হয়নি। পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকে বঞ্চিত এবং উত্তর বাংলার মানুষ কলকাতা কেন্দ্রিক রাজনীতির কারণে বঞ্চিত। বাংলায় যে মানুষ পরিবর্তন এনেছিলেন যে আশায়, সেই আশাকে পূরণ করা হয়নি। আমার মনে হয় আমাদের এটা সুযোগ, সুবর্ণ সুযোগ, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছেন যে লুক ইস্ট পলিসির মাধ্যমে এই এলাকার উন্নয়ন করা। তাই আমাদের সকলের উচিত, সমস্ত উত্তরবঙ্গবাসীর উচিত একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর এই চিন্তাধারাকে বাস্তবায়িত করবার জন্য আমাদের অধিকার, স্বাধীনতার পর থেকে যে অধিকার আমরা পাইনি, উন্নয়নের অধিকার, আমাদের সামাজিক অধিকার, সেই অধিকারকে আমাদের অর্জন করতে হবে। একদিকে যখন করোনা ভ্যাকসিন নিয়ে বিজ্ঞানী থেকে শুরু করে দেশের শীর্ষ কর্তারা সকলেই যখন কবে কোভিডের ভ্যাকসিন আসবে সেই নিয়ে চিন্তিত, তখন দেখা গেল ভারতীয় টিমের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং তিনি আজ এমন একটি বিতর্কিত টুইট করেছেন যা নিয়ে সরগরম যে রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতি সকলেই ক্ষেত্রেই কিন্তু সমালোচিত হয়েছেন তিনি। ভারতে কোভিড ভ্যাকসিনের সত্যিই কি দরকার আছে? মজার ভঙ্গিতে এমনই টুইট করলেন ভাজ্জি। সংবেদনশীল বিষয়ে বিতর্কিত এই টুইট করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলড হলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও করোনা ভ্যাকসিন তৈরিতে তৎপরতা তুঙ্গে। এই অবস্থায় ভাজ্জির এই টুইট ভালোভাবে নেয়নি অনেকেই। টুইটারে হরভজন লেখেন, ভ্যাকসিন ছাড়াই ভারতে করোনা ভাইরাসে সুস্থতার হার 93.6%। সেখানে ভ্যাকসিনের কার্যকারিতা ফাইজার ও বায়োটেকের 94%, আর মডার্নায় 94.5%, অক্সফোর্ড ভ্যাকসিনের ক্ষেত্রে সেটা আবার 90%। এইসব পরিসংখ্যান তুলে ধরে প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের প্রশ্ন, তাহলে কি সত্যিই ভারতে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা রয়েছে? এই সঙ্গে চিন্তাশীল ইমোজি পোস্ট করেন ভাজ্জি। আর ভাজ্জি হরভজন সিং এর এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়া যথেষ্ট সরগরম। নিউজ এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্তই। দিনভর সংবাদ ও অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।